এখন আমরা যে অঙ্কটা দেখব সেটা হলো আজকের লাস্ট অঙ্ক। এই লগারিদম এবং এক্সপোনেনশিয়াল চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো এই অঙ্কটা আসলে 1 থেকে 15 নাম্বার যে অঙ্কগুলো ছিল এদের মতো সহজ সরল অঙ্ক না, বেশ ভেজালের একটা অঙ্ক, লম্বা একটা অঙ্ক। আর এই অঙ্কটায় তোমাদেরকে ক্যালকুলেটর অনেক বেশি পরিমাণে ইউজ করতে হবে। তো আমরা অঙ্কটা একটু দেখি। অঙ্কটার প্রশ্নটা কি বলেছে যে গিভেন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই ইকুয়ালস টু সি। এরপর কিছু ইনফরমেশন দিল যে যখন এক্সের ভ্যালুটা 1.10 ওই সময়টায় ওয়াইয়ের ভ্যালুটা 5.20, যখন এক্সের ভ্যালুটা 3.20 ওই সময়টায় ওয়াইয়ের ভ্যালুটা 1.05। এখান থেকে এই ইনফরমেশনগুলো ইউজ করে তোমাকে এন এবং সি এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, লগারিদম অ্যান্ড এক্সপোনেনশিয়াল দুটো আলাদা জিনিসকে কেন একসঙ্গে উচ্চারণ করা হয়। বিকজ এখানে 17 নম্বর প্রশ্নে তোমরা যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা কিন্তু একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। ওখান থেকে তোমাকে যখন এই ভ্যালুগুলো বের করতে হবে তখন তোমার লগারিদমের হেল্প নিতে হবে। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বলতেই বোঝায় যেই সব ইকুয়েশনে এক্স ওয়াই বিভিন্ন ভেরিয়েবল মাথার উপরে উঠে থাকে, তো ওদেরকে মাথার উপর থেকে নামানোর জন্য সবসময় আমাদেরকে লগারিদম বা লগের আশ্রয় নিতে হয়। এই কারণেই তুমি যেখানেই যাও না কেন লগারিদম এবং এক্সপোনেনশিয়াল এই দুইটা টপিক একসঙ্গে উচ্চারণ করা হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা অঙ্কটায় চলে যাই। আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে যে এখান থেকে এন এবং সি এই দুইটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি। আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে একজোড়া ইনফরমেশন দেওয়া আছে যে এক্সের ভ্যালুটা যখন 1.10 ওই সময়টায় ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 5.20। তো এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিই। 1.10 টু দি পাওয়ার এন ইন্টু 5.20 ইকুয়ালস টু সি। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপর আরেকটা ইনফরমেশন যেটা দিয়েছে যে এক্সের ভ্যালুটা যখন 3.20 ওই সময়টায় ওয়াইয়ের ভ্যালুটা 1.05। এই ভ্যালুগুলো আমরা এই ইকুয়েশনে এখন পুট করে দিই। 3.20 টু দি পাওয়ার এন ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 1.05 ইকুয়ালস টু সি। কোশ্চেন নাম্বার 2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এই জিনিসটাও সি এর ভ্যালু, এই জিনিসটাও সি এর ভ্যালু। তাহলে এই 1 এবং 2 এই ইকুয়েশন থেকে আমি একটা কথা লিখতে পারি। কি কথা লিখতে পারি? যেহেতু এটাও সি এটাও সি, সো এই দুইটা সমান। 1.10 টু দি পাওয়ার এন ইন্টু 5.20 ইকুয়ালস টু 3.20 টু দি পাওয়ার এন ইন্টু 1.05। তো আমি এখন যে কাজটা করব সেটা হলো এই জিনিসটাকে ডিভাইড করে দেবো এটা দিয়ে। 1.10 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 3.20 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1.05 ডিভাইডেড বাই 5.20। তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে যদি দুটো জিনিস ডিভাইড অবস্থায় থাকে এবং তাদের পাওয়ারটা সেম হয় তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.10 ডিভাইড বাই 3.20 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1.05 ডিভাইডেড বাই 5.20। এখন আমরা এখানে একটা কাজ করব। কি কাজ করব? সেটা হলো 1.10 ডিভাইডেড বাই 3.20, এটাকে আমরা ডিভাইড করলে পাই 0.344 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 1.05 ডিভাইডেড বাই 5.20। এই ডিভিশনটা আমরা করলে পাই 0.202। ক্যালকুলেটরের সাহায্যে এই ভ্যালুগুলো বের করে নেবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এনটা মাথার উপরে উঠে আছে। মাথার উপরে উঠে থাকা এনকে নিচে নামানোর জন্য আমরা কী ব্যবহার করব? লগ ব্যবহার করব। উভয় দিকে আমরা লগ নিয়ে নেব। সো এখানে লগ 0.344 টু দি পাওয়ার এন ইকুয়াল টু লগ 0.202। পরের লাইন লিখতে পারি এন লগ 0.344 ইকুয়াল টু লগ 0.202। তাহলে পরের লাইনটায় আমরা লিখতে পারি এন ইকুয়ালস টু লগ 0.202 ডিভাইডেড বাই লগ 0.344। ডিভিশনটা যদি করে দেই ক্যালকুলেটর ইউজ করে আমরা ভ্যালুটা পেয়ে যাব এন ইকুয়ালস টু 1.5। আমাদের দুটা ভ্যালু বের করতে বলেছিল, তার মধ্যে একটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি।
এখন সি এর ভ্যালুটা বের করার জন্য আমরা এইখানে বা এইখানে দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটাতে আমরা ভ্যালুটা পুট করে দেবো। তাহলে আমরা একটা কাজ করি, 1 নম্বর ইকুয়েশনে ভ্যালুটা পুট করি। 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি জানি, সি ইকুয়ালস টু 1.10 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালুটা হচ্ছে 1.5 ইন্টু 5.20। তো এখান থেকে আমরা যে কাজটা করব, 1.10 টু দি পাওয়ার 1.5 ইন্টু 5.20। এখন এই মাল্টিপ্লিকেশনটা তোমরা ক্যালকুলেটারে যদি করো, তোমরা যেটা পাবে সেটা হলো সি এর ভ্যালু চলে আসবে 6। তাহলে আমাদেরকে দুটা ভ্যালু বের করতে বলেছিল, এন এবং সি এর ভ্যালু, আমরা দুটা ভ্যালু বের করে ফেললাম, এন এর ভ্যালু 1.5 আর সি এর ভ্যালু 6। এই অঙ্কের সঙ্গে সঙ্গে তোমাদের লগারিদম এবং এক্সপোনেনশিয়ালের যে লেকচারটা ছিল আমার, সেটা শেষ হয়ে গেল। তোমরা অঙ্কগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি 1 থেকে 15 পর্যন্ত বুঝতে তোমাদের কারো কোনোই সমস্যা হবে না, কিন্তু 16 এবং 17 নাম্বার এই দুইটা অঙ্ক হয়তো তোমাদের কাছে একটু কষ্টকর মনে হবে। তো যাদের কাছে একটু কষ্টকর মনে হবে, তোমরা 1-2 বার এটা একটু বেশি প্র্যাকটিস করে নিবে, দেখবে যে বুঝতে পারবে জিনিসটা।